হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা কেমিস্ট্রির পার্ট 4 পড়বো এবং এরপরে আর একটি পার্ট আপলোড হবে কেমিস্ট্রির জন্য, তাহলে আমাদের কেমিস্ট্রিরও ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা যেটা ফার্স্ট পড়বো সেটা হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলের বিশেষ বিশেষ তথ্য। আজকে যে চ্যাপ্টারগুলো পড়বো এখান থেকে তোমার টোটাল 3টে চ্যাপ্টার পড়বো, এখান থেকে তোমার 3 থেকে 4টি কোশ্চেন আসবে, মানে হচ্ছে 6 থেকে 8 নাম্বার তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো যদি ভালোভাবে পড়ো। এবং এই চ্যাপ্টারটি হচ্ছে কেমিস্ট্রির জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই বলবো প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আমি লাস্টে কিছু কোশ্চেনও তোমাদের জন্য আস্ক করব, সেটা যেটা ডেসক্রিপটিভ ভালো যেটা পড়াবো সেটার মধ্যেই সে তার অ্যান্সার থাকবে, তোমরা ভালোভাবে দেখে যাবে, তাহলে লাস্ট থেকে ওই অ্যান্সারগুলো করতে পারবে। এবং ওই কোশ্চেনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং মিসলিনিয়াসের এক্সামে আসার মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ওটা। এবার দেখো, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে দেখো অক্সিজেন। অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও, সংকেত হচ্ছে O2, আমরা সবাই জানি। এবং অক্সিজেনের ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তারপরে দেখো ল্যাভোইসিয়ে প্রথম O2 এর অস্তিত্বের কথা বললেও সমসাময়িক সিলে ও প্রিস্টলি O2 এর অস্তিত্ব প্রমাণ করেন। তাহলে যদি কোশ্চেনটা আসে যে অক্সিজেনের কে আবিষ্কার করেছিলেন, না সিলে ও প্রিস্টলি। তারপরে দেখো যেটা আমরা সবাই জানি, বায়ুমণ্ডলে ওজনের দিক থেকে 30% এবং আয়তনের দিক থেকে 21% অক্সিজেন রয়েছে, ঠিক আছে। এবার দেখো অক্সিজেনের 3টি আইসোটোপ, একটা হচ্ছে ও পাওয়ার 16 আর নিচে 8, তারপর এখানে 17 এবং এটা 18, ঠিক আছে। বাকি নিচে এগুলো সেম। তারপর দেখো অক্সিজেনের ব্যবহার, যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি, তো আর একবার পড়ে নিচ্ছি। জীব জগতে শ্বাসকার্য চালাতে অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সি হাইড্রোজেন শিখা ও অক্সি অ্যাসিটিলিন শিখা 3000 ডিগ্রি সেলসিয়াসে তৈরিতে অক্সিজেন ব্যবহৃত হয়। তারপর দেখো HNO3 এবং H2SO4 এর শিল্প উৎপাদনে অক্সিজেনের প্রয়োজন হয়। এরপর আমরা যার সম্বন্ধে পড়বো সেটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনে কি পড়বো, না হাইড্রোজেনের ডিটেলসটা একটু দেখে নেবো। চিহ্ন হচ্ছে H, সংকেত হচ্ছে H2, ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এবং হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন হেনরিক ক্যাভেন্ডিশ, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে দেখো হাইড্রোজেনের 3টে আইসোটোপ, একটি হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা পোটিয়াম H, এটা সংকেত। তারপর হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডাইটেরিনিয়াম, এবং থার্ড হচ্ছে ট্রিটিয়াম বা ট্রাইসিয়াম, এটা হচ্ছে তার সংকেত। এবার দেখো নেক্সট পেজ। এবার আমরা যেটা বলবো হাইড্রোজেনের ব্যবহার। হাইড্রোজেনের ব্যবহার কোথায়, না বনস্পতি ঘি তৈরি করতে, NH3, CH3OH, HCl ইত্যাদি কৃত্রিম সার উৎপাদনেও H2 লাগে। তারপরে দেখো অক্সি হাইড্রোজেন শিখা 2000 ডিগ্রি সেলসিয়াসে এবং হাইড্রোজেন টর্চ 5000 ডিগ্রি সেলসিয়াসে তৈরিতে হাইড্রোজেনের প্রয়োজন হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট দেখো হাইড্রোজেন সব থেকে হালকা মৌল, এটি বেলুন, এরোপ্লেন ইত্যাদিতে কাজে লাগে। এবং 4 এবং সবাই লাস্ট যেটা হাইড্রোজেনের ব্যবহার সেটা হচ্ছে পেট্রোলিয়াম শিল্পে ও পরীক্ষাগারে বিজারক রূপে হাইড্রোজেনের ব্যবহৃত হয়, খুব ইম্পর্ট্যান্ট। এরপর দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাইট্রোজেন। হাইড্রোজেন পড়লাম, এবার পড়বো নাইট্রোজেন। নাইট্রোজেনে কি পড়বো, না নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে N, সংকেত হচ্ছে N2 এবং পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। বায়ুতে শতকরা 77% নাইট্রোজেন আছে, আমরা সবাই জানি। ড্যানিয়েল রাদারফোর্ড নাইট্রোজেনের আবিষ্কারক, খুব ইম্পর্টেন্ট এটা। এরপর আমরা যেটা পড়বো নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেনের ব্যবহার কি, না NH3 এবং HNO3 শিল্প উৎপাদনে নাইট্রোজেনের প্রয়োজন হয়। বিভিন্ন প্রকার সার, বিস্ফোরক ইত্যাদি প্রস্তুতিতে নাইট্রোজেনের ব্যবহার লাগে। এবং গ্যাস থার্মোমিটার, বৈদ্যুতিক বাল্বের ভিতরেও নাইট্রোজেন ব্যবহৃত হয়। এরপর আমরা পড়বো নেক্সট পেজ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বন। কার্বন কি, না কার্বনের চিহ্ন হচ্ছে C, পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং কার্বনের যোজ্যতা হচ্ছে 4। ল্যাভোইসিয়ে কার্বন আবিষ্কার করেছিলেন। এবার আমরা যেটা পড়বো কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লা 4 প্রকারের হয়। এক নম্বর হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেখানে 94.1% কার্বন থাকে এবং এটি সবচেয়ে উচ্চমানের কয়লা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা ভালোভাবে দেখে নাও। তারপর সেখানে হচ্ছে বিটুমিনাস, এখানে 88.4% কার্বন থাকে এবং অ্যান্থ্রাসাইট হচ্ছে কম কার্বন থাকে এবং কোল গ্যাস উৎপাদনে এটি ব্যবহৃত হয়, বিটুমিনাস খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর দেখো লিগনাইট, লিগনাইটে কত, না 67% কার্বন থাকে এবং এটি নিম্নমানের কয়লা। এবং সবাই লাস্ট হচ্ছে পিট, এটা 60% কার্বন থাকে এবং নিম্নমানের কয়লা এবং এটিতে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। এবার আমরা কার্বনের বহুরূপতা সেটা আমরা একটু দেখে নেব। দেখো আমি একদম ম্যাপিং মতো তোমাদের লিখে দিয়ে, দেখো কার্বনকে বহুরূপতা দুই রকমের হয়, একটা হচ্ছে নিয়মিত কেলাসাকার এবং আরেকটি হচ্ছে অনিয়তকার, ঠিক আছে। একটা নিয়তকার আর একটি হচ্ছে অনিয়তকার। অনিয়তকারকে 3 ভাগে ভাগ করা যায়, হীরক মানে হচ্ছে হিরে যেটা ডায়মন্ড, ফ্লোরিন এবং গ্রাফাইট। এবং অনিয়তকারকে 4টি ভাগে ভাগ করা যায়, যে অঙ্গার বা চারকোল,
সেকেন্ড হচ্ছে কোক, থার্ড হচ্ছে গ্যাস কার্বন, ফোর্থ হচ্ছে ঝুল। এবার এই যে অঙ্গার, একে তিনটি ভাগে ভাগ করা যায়, কাঠ কয়লা, শর্করা কয়লা এবং প্রাণীজ কয়লা। এবার এই যে লাস্টে প্রাণীজ কয়লা, একে আবার দুটি ভাগে ভাগ করা যায়, অস্থি কয়লা এবং রক্ত কয়লা। আশা করি বুঝে গেছো। এবার আমরা পড়বো একটু হিরক বা ডায়মন্ডের সম্বন্ধে একটু ডিটেলস দেখে নেবো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। সাউথ আফ্রিকাতে সবচেয়ে বেশি মানে 95% হিরক পাওয়া যায়, মানে হিরো বা ডায়মন্ড পাওয়া যায়। হিরক মাপা হয় ক্যারট যন্ত্রের সাহায্যে, আমরা সবাই জানি ক্যারটের মাধ্যমে হিরকটা মাপা হয়। 1 ক্যারট সমান কত না 0.2054 গ্রাম। এবং আরেকটি দেখো, এক আন্তর্জাতিক ক্যারট সমান কত হয় না 0.200 গ্রাম। খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে হিরক দ্বারা কাঁচ কাটা হয় তাকে বলা হয় বোট। ঠিক আছে, এবার দেখো নেক্সট পেজ। এবার আমরা পড়বো গ্রাফাইট। গ্রাফাইট কি না, এটির মূল্য হলো গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, যদিও এটি অধাতু। গ্রাফাইট নরম ও পিচ্ছিল প্রকৃতির হয়। গ্রাফাইটের ব্যবহার কি না, পেনিসিলিনের শীষ তৈরিতে। এই কোশ্চেনটা বহু এক্সামে এসেছে যে পেনিসিলিনের শীষ তৈরি করতে কি লাগে না গ্রাফাইট, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো ব্যাটারি প্রস্তুতিতে এবং পারমাণবিক চুল্লিতেও গ্রাফাইটের ব্যবহার করা হয়। এরপর আমরা যেটা পড়বো কিছু অবজেক্টিভ কোশ্চেন, এত এই যে চ্যাপ্টারটা পড়লাম এখান থেকে কিছু অবজেক্টিভ কোশ্চেন আমিও কিছুটা অ্যান্সার দেবো এবং কিছুটা অ্যান্সার তোমাদের ধরবো, যেগুলো আমরা ডেসক্রিপটিভ পড়ছি সেখানে এর অ্যান্সারগুলো আছে। দেখো, হাইড্রোজেনের জ্বলন্ত বায়ুর নাম দেন ক্যাভেন্ডিস। হাইড্রোজেনকে জ্বলন্ত বায়ুর নাম দিয়েছিল কে না ক্যাভেন্ডিস। এরপর দেখো কোন অনুঘটক বিষ হিসাবে কাজ করে, আর্সেনাস অক্সাইড, এটি বিষ হিসাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর সংকেতটা হচ্ছে AS2O3। তারপরে দেখো কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করেন হিরো হলো বিশুদ্ধতম কার্বন। টেন্যান্ট, বিজ্ঞানী টেন্যান্ট প্রথম আবিষ্কার করেছিলেন যে হিরো বা ডায়মন্ড হলো বিশুদ্ধতম কার্বন। এবার যেটা তোমাদের অ্যান্সার দিতে হবে, সবচেয়ে উচ্চমানের কয়লার নাম কি। যে কয়লার আমি 4টে ভাগ দেখে দিয়েছিলাম, ওই 4টের মধ্যে সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি, মানে প্রথমে যেটি ছিল সেটি উচ্চমানের, সেটার নাম তোমরা কমেন্ট করে জানাবে। সেকেন্ড অ্যান্সার তোমাদের দিতে হবে ওয়ান আন্তর্জাতিক ক্যারট, কিছুক্ষণ আগেই আমরা বললাম কত গ্রাম, ওয়ান আন্তর্জাতিক ক্যারট সমান কত গ্রাম, সেটা তোমরা কমেন্ট করবে। তারপরে দেখো এখানে দেখো কোন মৌলের অন্তর্হিত ক্ষমতা রয়েছে, পিডির। এরপরে এবার আমরা যেটা পড়বো কোনটি অক্সিজেন শোষণ করে, পটাশিয়াম পাইরোগ্যালেট, এটি অক্সিজেনকে শোষণ করতে পারে। তারপর দেখো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস, খুব ইম্পর্টেন্ট, বহু এক্সামে বহুবার এসেছে এবং মিসলিনিয়াসের জন্য বহু ইম্পর্টেন্ট। তারপর দেখো ভারতের গোলকুন্ডায় সব থেকে বেশি হিরক পাওয়া যায় বা ডায়মন্ড পাওয়া যায়। তারপর অ্যান্থাসাইট কয়লার অন্তর্ধুম পাতনকে কোক পাওয়া যায়, ঠিক আছে, অ্যান্থ্রাসাইট কয়লার অন্তর্ধুম পাতনে কোক পাওয়া যায়। এবং লাস্ট যেটা বলবো গ্যাস থার্মোমিটার নাইট্রোজেন গ্যাস থাকে, গ্যাস থার্মোমিটারে নাইট্রোজেন গ্যাস থাকে। এবং এই চ্যাপ্টার থেকে আমি যে 2-3টি কোশ্চেন দিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমরা এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট করো। এরপর দেখো নেক্সট পেজ। এবার আমরা নেক্সট যে চ্যাপ্টার পড়বো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি যৌগের বৈশিষ্ট্য। দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ড। ফার্স্ট হচ্ছে ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড বা D2O। D2O নামটা আমরা সবাই শুনেছি। এবার এর সম্বন্ধে ফুল একটু ডিটেলসটা পড়ে নেবো। দেখো ভারী জল কি না, D2O একটি জলকোষী পদার্থ এবং সাধারণ জলে খুব সামান্য থাকে। এর ব্যবহার কি, D2O এর ব্যবহারটা যে পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে, খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা বহুবার এসছে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে দ্রুতগামী নিউট্রনের বেগ কমানোর জন্য ভারী জল বা D2O ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট এই একটি কোশ্চেন এবং এটি মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা যার সম্বন্ধে পড়বো সেটি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি না NH3, অ্যামোনিয়া এবং প্রাণীর দেহে নিঃসৃত তরল বর্জ্য, ব্যাকেটে ইউরিয়া লেখা আছে দেখো, থেকে ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লিষ্ট হয়ে NH3 তৈরি হয়। NH3 হলো একটি বাতাসের চেয়েও হালকা, তীব্র ঝাঁঝালো গন্ধের বর্ণহীন গ্যাস। অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং এটি একটি ক্ষারধর্মী। এই যে অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং এটি লাল লিটমাসকে নীল করে। এবং তারপর দেখো আমরা যেটা পড়বো অ্যামোনিয়ার ব্যবহার, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি সারগুলি অ্যামোনিয়া থেকে উৎপন্ন হয়। তারপর দেখো বরফ, স্মেলিং সল্ট, কৃত্রিম রেয়ন, প্লাস্টিক, রবার ইত্যাদি প্রস্তুতিতে NH3 ব্যবহার সবথেকে বেশি। এবার আমরা দেখবো নেক্সট পেজ। এবার আমরা যেটা সম্বন্ধে পড়বো সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কারণ ভন হেলমেট কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেছিলেন। বাতাসে শতকরা 0.03% কার্বন ডাই অক্সাইড আছে, আমরা সবাই জানি। এবং কঠিন কার্বন ডাই অক্সাইড হলো শুষ্ক বরফ বা ড্রাই আইস, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা মিসলিনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট। শুষ্ক বরফ বা ড্রাই আইস কোনটা হলো না কার্বন ডাই অক্সাইড। এবার হচ্ছে আমরা যেটা পড়বো যে কার্বন ডাই অক্সাইডের ব্যবহার।
কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার কি না, এটি 1 নম্বর হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, মানে ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। সেকেন্ড কি না তাপমাত্রা অত্যন্ত অল্প হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। থার্ড হচ্ছে খাবারের সোডা, কাপড় কাচা সোডা, ইউরিয়া ইত্যাদি তৈরিতে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার হয়। এবং সবাই লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট অগ্নি নির্বাপক হিসাবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার, মানে আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এটাও বহু এক্সামে এসছে। এরপর আমরা যার সম্বন্ধে পড়বো, এবার এই দুটি এই চ্যাপ্টারে ছিল। এবার এখান থেকে কিছু কোশ্চেন, এটা তোমাদের অ্যান্সার দিতে হবে, আমি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেন যেটা অ্যান্সার তোমাদের দিতে হবে, কিছুক্ষণ আগে পড়লাম, ভারী জল বা হেভি ওয়াটার এর সংকেত কি? আশা করি সবাই জানো, SO2 না D2O না N2O না K2O, এটা অ্যান্সার আশা করি সবাই জানো, অবশ্যই কমেন্ট করে জানাবে। সেকেন্ড কোশ্চেন আমরা যেটা বলবো, পাতিত জল পানের পক্ষে বেশি বিশুদ্ধ, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো খরজলে সাবান ব্যবহারে অসুবিধা হলো কি না, সাবানে প্রচুর অপচয় ঘটে, প্রচুর পরিমাণে ফেনা হতে চায় না, সেজন্য প্রচুর পরিমাণ সাবানের অপচয় ঘটে খরজলে। তারপর আমরা যেটা বলবো, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো কোনটা না, হাইড্রোজেন সালফাইড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড, এর সংকেত কি না H2S। এবং লাস্ট যে কোশ্চেন যেটা তোমাদের অ্যান্সার দিতে হবে, CO2 এর আবিষ্কারকের নাম কি? কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেছিলেন? নাম আমি পড়েছি, সেটা কিছুক্ষণ আগেই পড়লাম, তোমরা সেটা পড়বে আবার অ্যান্সার করবে। থার্ড হচ্ছে NH3 জলীয় দ্রবণ কি? কিছুক্ষণ আগেই পড়লাম, ক্ষার ধর্মী না, অ্যাসিড ধর্মী না, প্রশমন না, নান অফ দিস। এবার আরেকটি কোশ্চেন যেটার অ্যান্সার তোমাদের দিতে হবে, সেটি হচ্ছে শুষ্ক বরফের আসল নাম কি? এটাও আমরা পড়েছি। এইখানে দেখো তোমাদের পড়ার সাথে তোমাদের রিভাইজও কিন্তু হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি পড়াটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং এগুলোর অ্যান্সার যদি মানে অ্যান্সার দাও, আমি বলবো তো অ্যান্সারগুলোকে দেওয়া উচিত তোমাদের। এরপর দেখো নেক্সট পেজ। এবার আমরা যেটা পড়বো, গুরুত্বপূর্ণ কয়েকটি পদার্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য ও ব্যবহার, মানে ফিউ ইম্পর্টেন্ট সাবস্টেন্স, ইটস নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউজেস। ফার্স্ট হচ্ছে খাদ্য লবণ বা সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত কি হচ্ছে NaCl। তাহলে সাধারণ লবণ বা খাদ্য লবণ কোন কি সংকেত না NaCl, এটা আর নাম কি না সোডিয়াম ক্লোরাইড। এটাই একটা কোশ্চেন হয়ে গেল, এবং এটি খুব ইম্পর্টেন্ট কিন্তু মিসলিনিয়াসের জন্য। এই চ্যাপ্টার থেকে দুটি কোশ্চেন তোমার শিওর আসবেই আসবে, দেখে নিও পরীক্ষায়। এবার দেখো খাদ্য লবণ কি, এটা জলের দ্রব্য, কিন্তু দ্রবণটি অ্যাসিড কিংবা ক্ষারধর্মী নয়, এটি একটি সমিত লবণ, ঠিক আছে। এবং NaClকে মানে সোডিয়াম ক্লোরাইডকে জলীয় দ্রবণে Na+ এবং Cl- উৎপন্ন হয়। এবং তারপরে আমরা যেটা পড়বো, এর ব্যবহার খুব ইম্পর্টেন্ট। এর ব্যবহার কি না, মাছ মাংস সংরক্ষণ করতে NaCl লাগে, খাদ্য লবণ রূপে সংগ্রহ করতে সোডিয়াম ক্লোরাইড লাগে। থার্ড হচ্ছে হিমমিশ্র গঠনে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফোর্থ হিমমিশ্র গঠনে সোডিয়াম ক্লোরাইড লাগে। ফোর্থ হচ্ছে সাবান ও রঞ্জন শিল্পে NaCl লাগে। তারপর সবাই লাস্ট হচ্ছে সেটা হচ্ছে NaHCO3, Na2CO3, NaOH, HCl, Cl2, Na ইত্যাদি তৈরিতে NaCl এর ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা একদম মুখস্থ করে নেবে, একটি লাইনও বাদ দেবে না। এরপরে দেখো সেকেন্ড আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, খুব ইম্পর্টেন্ট। নামটা দেখো একটু বড়, ব্লিচিং পাউডারের নামটা কি না ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এবং এর সংকেত কি Ca ফার্স্ট ব্র্যাকেট OCl ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ Cl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এর ধর্ম কি না, ব্লিচিং পাউডার Cl এর মানে হচ্ছে ক্লোরিনের ঝাঁঝালো গন্ধযুক্ত অনুদ্বায়ী অনিয়তকার অজৈব কঠিন পদার্থ, এবং এটি জলের দ্রাব্য, এটি পোষম লবণ, ঠিক আছে। এবার ব্যবহার কি ব্লিচিং পাউডার না, এটি জীবাণুনাশক, পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য, শোধন করার জন্য, নোংরা পরিষ্কার করতে, দুর্গন্ধ তাড়াতে, ক্লোরোফর্ম তৈরিতে এবং কাগজ ও বস্ত্রশিল্পে বিরঞ্জন করতে এবং ব্লিচিং পাউডার ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবার দেখো নেক্সট পেজ। থার্ড আমরা যেটা পড়বো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, ব্লু ভিট্রিয়াল বা তুঁতে বা কপার সালফেট, মানে কপার সালফেটের ওর নাম হচ্ছে ব্লু ভিট্রিয়াল, ঠিক আছে। এবং এটির সংকেত কি না CuSO4 5H2O, এই সংকেতটা বহু এক্সামে বহুবার শুধিয়েছে যে ব্লু ভিট্রিয়ালের সংকেত কি বা কপার সালফেটের সংকেত কি, CuSO4 5H2O। এবার দেখো এর সম্বন্ধে ফুল ডিটেলস। এর ধর্ম কি, ব্লু ভিট্রিয়ালের ধর্ম কি না, এটি জলীয় দ্রবণে মৃদু অম্লধর্মী এবং এটি একটি সমৃদ্ধ লবণ। এবং ব্লু ভিট্রিয়ালের ব্যবহার কি না, এটি কীটনাশক ও জীবাণুনাশক দ্রব্য হিসাবে তৈরি হয়। সেকেন্ড হচ্ছে ইলেকট্রোটাইপিং এবং ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি করতে এটি ব্যবহৃত হয়। বিকারক হিসাবে এবং কাঠ সংরক্ষণে, খুব ইম্পর্টেন্ট এটা দেখো না, বিকারক হিসাবে এবং কাঠ সংরক্ষণে ব্লু ভিট্রিয়াল ব্যবহার করা হয়। এবং সবাই লাস্টে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কপার শিল্পে
রং শিল্পে কপার সালফেটের ব্যবহৃত হয়। কীভাবে ব্যবহৃত হয় দেখো, এই কোশ্চেনটা একটু ডিটেলস এর সম্বন্ধে দিয়ে দিয়েছি, সেটা একটু পড়ে নাও। এখানে কি বলেছেন না, তুঁতের জলে দ্রাব্য এবং এটি নীল রঙে পরিণত হয়, নীল রঙের, ঠিক আছে তুঁতেটা। তাই শাকসবজি নীল করতে অসাধু ব্যবসায়ীরা CuSO4 ব্যবহার করে, মানে তুঁতের ব্যবহার করে। কেন, বুঝে গেলে, এটি নীল রং ধারণ করে তাই। তারপর দেখো, কাপড় কাচা সোডা বা সোডিয়াম কার্বনেট, এর সংকেত কি না Na2CO3 10H2O, ঠিক আছে, এটা সংকেত। এবং আমি বারবার বলছি, সংকেতগুলো এবং নামগুলো একদম মুখস্থ করে নেবে। এখান থেকে একটি কি দুটি কোশ্চেন কি তিনটি কোশ্চেন অবশ্যই আসবে এই সংকেত থেকেও। এবার দেখো, এর ধর্ম কি না, কাপড় কাচা সোডা বা সোডিয়াম কার্বনেটের সংকেত ধর্ম কি হচ্ছে, এটি গন্ধহীন, অনুদ্বায়ী, সাদা কেলাসাকার অজৈব কঠিন পদার্থ। এটি একটি সমিত লবণ, এটি জলীয় দ্রবণ এবং মৃদু ক্ষারধর্মী, ঠিক আছে। এবার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এর ব্যবহার, কাপড় কাচা সোডা বা সোডিয়াম কার্বনেটের ব্যবহার। 1 নম্বর কি না, জামা কাপড় কেচে পরিষ্কার করতে এটি ব্যবহার করা হয়। জলের ক্ষরতা দূর করতে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। সাবান ও কাগজ তৈরিতে এটির ব্যবহার করা হয়। পরীক্ষাগারে বিকারক হিসাবে এটি ব্যবহৃত হয় এবং কাঁচ প্রস্তুতিতে, এটা সবথেকে ইম্পর্টেন্ট, কাঁচ প্রস্তুতিতে কী ব্যবহার করা হয় না, সোডিয়াম কার্বনেট। এবার দেখো, আমরা নেক্সট যা সম্বন্ধে পড়বো 5 নম্বর, সেটি হচ্ছে দেখো নেক্সট পেজ আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2, এটা হচ্ছে সংকেত এবং এটা হচ্ছে নাম। খুব ইম্পর্টেন্ট, কলিচুন বলেন যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, খুব ইম্পর্টেন্ট। এর ধর্ম কি না, এটি জলে অতি কম দ্রাব্য এবং এটি তীব্র ক্ষার। সেকেন্ড হচ্ছে, কলিচুন দ্রবণের উপরের অংশে যে স্বচ্ছ দ্রবণ পাওয়া যায় তাকে বলা হয় চুন জল বা লাইম ওয়াটার, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যবহার, কলিচুনের ব্যবহার না কি, সিমেন্ট, কোস্টিক সোডা, ব্লিচিং পাউডার, সুপার ফসফেট অফ লাইম ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। সেকেন্ড হচ্ছে, বাড়ি চুনকাম করতে, মানে হচ্ছে লাইম ওয়াশ করতে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার করা হয়। থার্ড হচ্ছে, পুকুর পরিষ্কার করতে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার করা হয়। ফোর্থ হচ্ছে, খরজলকে মৃদু জল করতে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার করা হয়। এবার দেখো, কাগজ শিল্প, চর্মশিল্প ও কীটনাশক গঠনেও কলিচুনের ব্যবহার করা হয়। এবং এবার আমরা যা সম্বন্ধে বলবো 6 নম্বর, সেটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এর সংকেত কি না, NH4O2SO4, এটি ধর্ম কি না, জলের দ্রাব্য এবং অম্লধর্মী, এটি অনুদ্বায়ী, গন্ধহীন, সাদা কেলাসাকার অজৈব পদার্থ। এর কাজ কি না, এর ব্যবহার হচ্ছে নাইট্রোজেন গঠিত সার তৈরি করতে অ্যামোনিয়াম সালফেটের ব্যবহার করা হয়। এবং সেকেন্ড হচ্ছে, ফটকিরি ও অ্যামোনিয়া গঠিত লবণ হিসাবে এটি ব্যবহৃত হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং এই সংকেতগুলো অবশ্যই মনে রাখবে। সেকেন্ড হচ্ছে 7 নম্বর হচ্ছে ইউরিয়া। ইউরিয়াটা কি না, এর সংকেত হচ্ছে CO ব্যাকেটের ভেতর NH2 ব্যাকেট ক্লোজ 2, ঠিক আছে, এটার সংকেত। ধর্ম হচ্ছে নাইট্রোজেন গঠিত জৈব সার এবং জলে দ্রাব্য, এটি স্তন্যপায়ী প্রাণীর মূত্রে পাওয়া যায়। কোনটা না, ইউরিয়া। ব্যবহার কি না, কৃষিক্ষেত্রে সার হিসাবে বহুল ব্যবহার এবং কালাজ্বর ওষুধ ইউরিয়া, স্টিবামিন এবং ঘুমের ওষুধ বারবিটিউরেটের তৈরি করতে এটি ব্যবহৃত করা হয়, ঠিক আছে। এবার দেখো নেক্সট পেজ। এবার আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শোধিত অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট, খুব ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিরিটের সংকেত কি না, C2H5OH, এর ধর্ম কি না, 95.6% গাঢ় ইথাইল অ্যালকোহলের এবং 4.4% জলের মিশ্রণ হলো শোধিত অ্যালকোহল বা রেকটিফাইড স্পিরিট। তাহলে রেকটিফাইড স্পিরিট এবং জলের মিশ্রণে কী বলে, ইথাইল অ্যালকোহল এবং জলের মিশ্রণে যেটি তৈরি হয় সেটি হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এবং 95.6%, প্রায় 95%ই ধরে নাও ইথাইল অ্যালকোহল এবং 5% জলের মিশ্রণে। তারপরে দেখো, এর ধর্ম কি না, এটি দাহ্য, জলের দ্রব্য, প্রশম্য তরল ও জৈব যৌগ। এবার দেখো, এর ব্যবহার কি না, মেথিলেটেড স্পিরিট, টনিক জাতীয় বলবর্ধক ওষুধ ইত্যাদি প্রস্তুতিতে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়। এবং তারপর নেক্সট হচ্ছে, বিভিন্ন জৈব যৌগ, গালা, রজন ইত্যাদি দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় রেকটিফাইড স্পিরিট। এবার দেখো, আমরা যার সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ভিনিগার, খুব ইম্পর্টেন্ট। ভিনিগারের সংকেত কি না, ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH, এর ধর্ম কি, ভিনিগারের ধর্ম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8% লঘু জলীয় দ্রবণ হলো ভিনিগার, ঠিক আছে। এবং এটি অম্লধর্মী, জলে দ্রাব্য, বর্ণহীন, তীব্র গন্ধযুক্ত তরল দ্রাব্য। এবং এই ভিনিগারের ব্যবহার কি না, ভিনিগার কী কাজে ব্যবহৃত হয় না, এক হচ্ছে খাদ্যদ্রব্য প্রস্তুতিতে, আচার, চাউমিন, মাংস ইত্যাদি প্রস্তুতিতে ভিনিগার ব্যবহার করা হয়। এবং সেকেন্ড কি না, রেয়ান, অ্যাসপিরিন, অ্যাসিটেট লবণ, সেলুলোজ, অ্যাসিটেট জাতীয় প্লাস্টিক,
হোয়াইট লেড নামে সাদা রং তৈরি করতে ভিনিগারের প্রয়োজন হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এবং এইগুলো সংকেত বারবার বলছি, একদম মুখস্থ করে নেবে। এবার দেখো নেক্সট পেজ, এটা যে আমাদের লাস্ট পেজ এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পেজ। এটা ফার্স্ট দেখো কিছু কোশ্চেনের অ্যান্সার আমি বলবো, কিছু কোশ্চেনের অ্যান্সার তোমার দিতে হবে, এবং সেই কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওতেই আছে, কিন্তু ভালো করে দেখে পড়ে তারপরে তোমরা অ্যান্সার দেবে, এবং অ্যান্সার দিলে তোমাদের কি হচ্ছে না, ডবল রিভাইজ হয়ে যাচ্ছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি না, ব্লিচিং পাউডারে ঝাঁঝালো গন্ধযুক্ত যে পদার্থটি থাকে সেটি হচ্ছে ক্লোরিন, কিছুক্ষণ আগে আমরা পড়েছি। তারপরে দেখো তুঁতে রং হলো নীল কালারের, এরই খাবারের সাথে মিশে কালারে মানে খাবারের শাকসবজির কালারটা নীল করা যায়। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি পড়েছি। তারপরে দেখো কাউসেকেসিন থাকে বলে মেথিলেটেড স্পিরিট কোন ধর্ম প্রকাশ পায় না বিষাক্ত ধর্মের প্রকাশ পায়। তারপরে ন্যাপথলিন হলো একটি কীটনাশক। এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের অ্যান্সার দিতে হবে না কাপড় কাচা সোডা সংকেত হলো কি, কাপড় কাচা সোডার সংকেত কি, এবং ফুল নামটাও তোমরা এখানে কমেন্ট করে জানাবে। তারপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, লাইম ওয়াশ হিসাবে ব্যবহৃত হয় কে না CaSO4, খুব ইম্পর্টেন্ট। এরপর এটা আমি অ্যান্সার বলে দিলাম। এবার তোমাদের যেটা অ্যান্সার দেবে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার, সেটা তোমাদের দিতে হবে। 7 নম্বর কোশ্চেন কি না কাঠ সংরক্ষণে কোন দ্রব্য ব্যবহৃত হয়, CaOCl না NaCl না Na2CO3 না CuSO4। এটার অ্যান্সার তোমরা অবশ্যই দেবে, এবং এখান থেকে কোশ্চেন আসবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ইলেকট্রিক স্পিডে কত ভাগ C2H5OH থাকে না 95.6%, কিছুক্ষণ আগেই পড়েছি। তারপর দেখো ন্যাপথলিনের সংকেত কি না ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8, এটি হচ্ছে ন্যাপথলিনের সংকেত। এবার নেক্সট কোশ্চেন দেখো, তুঁতে ও কলিচুনের মিশ্রণকে বলা হয় বর্ডিয়াক্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, তুঁতে এবং কলিচুনের মিশ্রণকে বলা হয় বর্ডিয়াক্স। এবার দেখো হিমমিশ্র তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, কিছুক্ষণ আগেই পড়েছি, ভালোভাবে ব্যবহারগুলো সবার দেখবে, সেখানে এর অ্যান্সারটা দেওয়া আছে CaCl2 না NaCl না AtCl3 না HCl, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরপরে দেখো ঘুমের ওষুধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, কলিচুন না অ্যামোনিয়াম সালফেট না ইউরিয়া না সোডিয়াম কার্বনেট। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারও তোমরা দেবে, এই চারটে অপশনের মধ্যে একটা অ্যান্সার হবে, সেটার অ্যান্সার তোমরা দেবে। এবং লাস্ট কোশ্চেন যেটা, ফটকিরি তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়, সাবান না ডিটারজেন্ট না NH4 SO4 না CuSO4। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আশা করি তোমরা যারা আমার কাছ থেকে পড়ছো তোমাদের কাছে আমি বলবো তোমরা অবশ্যই এগুলোর অ্যান্সার কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, এরপরে আর একটি পার্ট বাকি আছে কেমিস্ট্রি, তাহলে আমাদের কেমিস্ট্রিও কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথাই বলবো, অবশ্যই এগুলোর কমেন্ট করবে, এবং সবাই লাস্টে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা কমেন্ট করে দেবে। এবং আর একটা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।